ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের খবরটি হতে যাচ্ছে একেবারে স্পেশাল। ভারতীয় হাইকমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট নিয়ম ও শর্তে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু। যারা আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, নমস্কার এবং স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিওতে। যারা দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশ ভারতে পর্যটনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে দেখা করার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি এক অবিশ্বাস্য সুখবর। ভারতীয় হাইকমিশন থেকে এসেছে সেই বহু প্রতীক্ষিত ঘোষণা যা আপনার ভারতীয় যাত্রার স্বপ্নকে আবার বাস্তবে রূপ দিতে চলেছে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে ভারতীয় হাইকমিশন কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত সাপেক্ষে এবং কিছু বিশেষ ক্যাটাগরির ব্যক্তিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই খবরটি সত্যিই তাদের জন্য স্পেশাল, যারা ভারতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বা প্রিয়জনদের সাথে দেখা করতে উদ্গ্রীব ছিলেন। এই নতুন ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু হচ্ছে আগামী 23শে নভেম্বর থেকে। দর্শক, এই নতুন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম এবং শর্তাবলী যুক্ত হয়েছে যা সকলের জেনে রাখা অত্যন্ত জরুরি। শুধু পুরনো তথ্যের উপর নির্ভর না করে আসুন জেনে নিই কিছু আনকমন বিষয় যা আগে হয়তো আপনারা জানতেন না। প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক ও নির্বাচিত ক্যাটাগরি। প্রাথমিকভাবে সকল সাধারণ আবেদনকারীর জন্য ভিসা চালু হচ্ছে না। প্রথম ধাপে শুধুমাত্র যাদের পরিবার ভারতে বসবাস করে, যেমন স্বামী স্ত্রী বা অবিবাহিত সন্তান, যাদের ভারতে চিকিৎসার জন্য যেতে হবে, ট্যুরিস্ট ভিসার আবেদন করে পরবর্তীতে মেডিকেল ভিসায় রূপান্তর হতে পারে এবং যাদের ভারতে কোনো আত্মীয়ের শেষকৃত্যে অংশ নিতে হবে, এই নির্দিষ্ট কিছু আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ পর্যটকদের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, তবে এই সীমিত চালু হওয়াটাই একটি ইতিবাচক ইঙ্গিত। সরাসরি হাইকমিশনে আবেদন নয়। নতুন নিয়মে আবেদন জমা দেওয়ার জন্য সরাসরি ভারতীয় হাইকমিশন বা সহকারী হাইকমিশন অফিসে ভিড় না করার অনুরোধ করা হয়েছে। নির্দিষ্ট কিছু অনুমোদিত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ভিএসি এবং ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। হাইকমিশন তাদের ওয়েবসাইটে অনুমোদিত ভিএসির তালিকা প্রকাশ করবে। বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের বাধ্যবাধকতা। ভিসার আবেদন করার সময় আপনাকে ফিরতি বিমান টিকিট এবং ভারতের অন্তত 7 দিনের হোটেল বুকিংয়ের প্রমাণপত্র জমা দিতে হতে পারে। এটি নিশ্চিত করবে যে আপনার ভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র পর্যটন এবং আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশে ফিরে আসবেন। কোভিড-19 প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভারতে প্রবেশের জন্য আপনাকে কোভিড-19-এর উভয় ডোজের ভ্যাকসিন গ্রহণের সনদপত্র কমপক্ষে 14 দিন আগে দ্বিতীয় ডোজ সম্পন্ন হতে হবে, অথবা ভারত ভ্রমণের 72 ঘণ্টা পূর্বের নেগেটিভ RT-PCR টেস্ট রিপোর্ট জমা দিতে হতে পারে। বিমানবন্দরে র্যান্ডম টেস্টিং এবং স্বাস্থ্য পরীক্ষার নিয়মাবলী কঠোরভাবে প্রযোজ্য থাকবে। ই-ভিসা সিস্টেমের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে। প্রাথমিকভাবে হয়তো শুধুমাত্র কিছু সীমিত দেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু রাখা হবে। বাংলাদেশের ক্ষেত্রে এখনও বিস্তারিত জানানো হয়নি, তবে নিয়মিত আপডেট পেতে হাইকমিশনের ওয়েবসাইট চেক করতে হবে। আবেদনের পূর্বে হেলথ ডিক্লারেশন ফর্ম, সম্ভবত ভিসার আবেদনের সাথে আপনাকে একটি সেলফ ডিক্লারেশন হেলথ ফর্ম জমা দিতে হবে, যেখানে আপনি আপনার বর্তমান স্বাস্থ্য অবস্থা এবং গত 14 দিনের মধ্যে কোনো কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা তা জানাতে হবে। দর্শকবৃন্দ, যে কোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান বা অসাধু উপায়ে ভিসা পাওয়ার চেষ্টা করলে আপনার আবেদন বাতিল হতে পারে। সর্বদা ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তথ্যের উপর নির্ভর করুন। 23শে নভেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর এই খবরটি নিঃসন্দেহে একটি নতুন আশার আলো নিয়ে এসেছে। যারা দীর্ঘ অপেক্ষার পর এই সুযোগটি পেয়েছেন তাদের জন্য রইল শুভকামনা, আর যারা প্রথম ধাপে সুযোগ পাচ্ছেন না, হতাশ হবেন না। এটি একটি শুরু মাত্র। খুব শীঘ্রই সকলের জন্য দুয়ার খুলে যাবে বলে আশা করা যায়। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনার ভারতীয় যাত্রা শুভ হোক।